তো যেটা সামনে দেখতে পাচ্ছেন, আমি অনেক দিন পরে সুযোগ পেয়েছি, মাছ ধরার টাইম পেয়েছি, আর একটা সুন্দর ওয়েদার পেয়েছি। তো জানি না, ওয়েদারটা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, তবে এতদিনের ওয়েদারের ওপর যা ভরসা ছিল, এটা টাটকা ভিডিও। এর আগে আমার প্রচুর ভিডিও আছে, ব্লগটা নতুন খুলেছি, প্লিজ একটুখানি কোঅপারেট করবেন। কোঅপারেশন মানে তো বুঝতেই পারছেন, মানে এরকম মানে ব্রোকারদেরকে যেরকম রিয়েল এস্টেট এজেন্ট বলা হয় না, সেরকম। তো গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভাত পোলাও, ঠিক আছে? অনেকে ভাত পোলাও বানানোর অনেক রকম রেসিপি বলে, আমি আজকে রেসিপি বলবো না, আমি আজকে ভাত পোলাওটা নিয়ে আপনারা কিছু কিছু জিনিস না নষ্ট করে ফেলেন, যেমন এই চৈত্রীর বা এই যে যেগুলো দেন এলাচ, ঠিক আছে, এই জিনিসগুলো দেন, ঠিক আছে। আপনারা হয়তো কখনো এরকম হয় যে মানে যেই জিনিসে রান্না করেন সেই জিনিসগুলোকে মানে রান্না করেন বলছি, যেই জিনিসটাকে মাখেন, ঠিক আছে, সেই জিনিসগুলো কখনো কখনো এরকম হয় যে পরিষ্কার থাকে না, বা ওটার মধ্যে, যেমন আমার সঙ্গে একটু আগে যে ঘটনাটা ঘটলো, আমি এটা হয়তো সবাই জানেন যে মানে মাছ ধরার সময়, ঠিক আছে, যে খাবারটাকে টোপটাকে যে টাচ করছে তার হাতে যদি সিগারেটের গন্ধ থাকে, কে, এক সেকেন্ড ভিডিও করছি, তো যার হাতে মানে সিগারেটের বা বিড়ির গন্ধ বা টোবাকোর গন্ধ যদি থাকে, তো মাছ খেতে চায় না। মাছ আসে, ঠোকর দেয়, ঠুকরে গন্ধটার একটা আষ্ঠানে একটা গন্ধ পায়, চলে যায়। তো সেই ক্ষেত্রে অনেকে দেখবেন যে মানে সিগারেট খাওয়ার পরে হাতে একটুখানি নারকোল তেল বা হাড়িয়া বা ম্যাথা হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপরে হাতটা জল দিয়ে ধোয় না, কারণ জল দিয়ে ধুতে যতক্ষণ সময় লাগবে বা যতটা কার্যকরী হবে ব্যাপারটা, ততটা কার্যকরী হয় না। তো এইখানে আমার ব্যাপারটা বলার হচ্ছে যে এই যে যেই জিনিসগুলো আমি দিয়েছিলাম, জয়িত্রী একটুখানি দিয়েছিলাম, একটুখানি তেজপাতা দিয়েছিলাম, একটুখানি যেগুলো দেয়, আমি সব কটার নাম বলছি না, তো সেগুলোকে কি করবেন, যেটার মধ্যে মাখবেন না, মানে ধরুন আপনি ঝুড়ো বানাচ্ছেন বা মানে ছড়া বানাচ্ছেন বা লাড্ডু বানাচ্ছেন, পুরোটার ক্ষেত্রে, ঠিক আছে, আমারটা একটুখানি ঘি মানে গরমটা যেহেতু একটুখানি বাড়ছে, তো ঘিটা দিয়েছি একটু বেশি করেই, নারকেল তেলটা কম দিয়েছি কারণ রুই মাছের জন্য বানানো হচ্ছে। তো পোলাওটা খুব সুন্দর হয়েছে, গন্ধটা তো শোকাতে পাচ্ছি না, তবে অসাধারণ পোলাও হয়েছে এটা। এই পোলাওটার রেসিপি যদি আপনারা কমেন্ট বক্সে বলেন যে কীরকমভাবে বানালে দাদা, বা ভাই কীরকমভাবে বানালি তুই, একটু জানিয়ে দে। সো কমেন্টে এক্সপেক্ট করব। আমি এইসব ভিডিও কোনো দিন দিইনি, প্রথমবার দিচ্ছি, ঠিক আছে। তো আপনাদের যদি হেল্প বা মানে আপনাদের সাবস্ক্রিপশান বা ভিউজ বা কমেন্টস যদি আমি পাই, তাহলেই এরপরে সব রকমের যে টোপ হয়, মানে তার উপরে পুকুর চেনা, টোপ বানাতে জানলে হয় না, শুধু টোপ বানাতে জানলেই হয় না, খুব একই টোপ নিয়ে দুজন দুরকমভাবে ফেলার কায়দাও অনেক রকম হয়। তো সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো যদি আপনাদের সাহায্য পাই। তো ব্যাপারটা হচ্ছে যেটা বলার ছিল, তো এখান থেকে আমরা মানে যখনই আমরা এগুলো মানে পোলাওটাকে মাখি, ঠিক আছে, সেটা মানে অনেকে রসগোল্লা দিয়ে মাখে বা মধু ফধু দিয়ে আগে মেখে নেয়, যখন ইসে হয় তখন আমরা না এই জিনিসগুলো না চেলে বাদ দিয়ে ফেলে দিই। এইটাকে দুভাবে ব্যবহার করা যায়, একটা চারে, ঠিক আছে, আরেকটা হচ্ছে যখন আপনি যেই পাত্রটাতে, মানে ধরুন আমি যেমন এই পাত্রটা, ঠিক আছে, এই পাত্রটা আগের বার মেখেছিলাম, এটা না শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, আর যেহেতু শীতকাল ছিল এতদিন ধরে মোটামুটি এখানে কোনো ফাঙ্গাস জমেনি, বরঞ্চ শুকিয়ে রয়েছে, একটা সুন্দর গন্ধ এটার মধ্যে অলরেডি রয়েছে। তো আমি ভুল করে কি করেছি, আমি এইটার মধ্যে অ্যাশ ফেলে দিয়েছি, সিগারেটের অ্যাশ ফেলে দিয়েছি। তো এবারে ভাবলাম যে এটাকে আবার ধোবো, ধোয়ার থেকে কি হলো,
এই যে জিনিসগুলোকে পেয়েছিলাম, মানে এলাচ এই জিনিসগুলোকে বা একটা ফোঁটা নারকেল তেল দিয়ে বা মেথা দিয়ে বা হারিয়া দিয়ে একটুখানি জায়গাটাকে ভালো করে মুছে, সবথেকে ভালো হয় যে এই যে এলাচের, দারচিনি, জয়িত্রী এইসবের সব কিছুকে একসঙ্গে নিয়ে জায়গাটাকে রগড়ে নিয়ে ওই জিনিসগুলোকে বাইরে ফেলে দিন, বা ওই জিনিসগুলোকে আপনি চারের মধ্যে ফেলবেন। আচ্ছা, চার তো অনেকে অনেক রকমভাবে ফেলা শিখিয়েছে। চার আপনাকে আমি এমনভাবে একটা চার ফেলার দেখাবো, আর মানে বা বলে দেবো আমার, কারণ আমার এরপরে হয়তো সময় হবে না, ঠিক আছে? ওইটা আপনি যদি ইউজ করেন, ওটার ফলাফল আপনি ইউজ করলেই বুঝতে পারবেন। তারপরে রেজাল্ট আপনি আমাকে গালাগালি দিয়ে জানান বা এসে জানান, সবাই দেখতে পাবে। আমি একদম ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি যে ওই টোপটা আপনার, ওই চারটা যে আপনি বানাবেন সেটা সবথেকে কম খরচায়, আর একটাই লাড্ডু আপনি ফেলবেন। কেমনভাবে ফেলবেন পুরো প্রসেসটা আপনাকে বলে দেবো বা দেখিয়ে দেবো, ঠিক আছে? কমেন্ট পেলে দেখাবো, আর না যদি কমেন্ট পাই তাহলে বলে দেবো, ঠিক আছে? চলুন, ভিডিওটা বড় হচ্ছে, ভিডিওটাকে নিয়ে নাচানাচি না করে আমি ভিডিওটা স্টপ করছি। দরজা ধাক্কাচ্ছিল কিছুক্ষণ আগে কেউ একজন, দেখে আসি বক্তব্য কী আছে। চলুন, আর দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ দেখুন ভিডিও অনেক রকম আসবে এখানটা, ক্যাটাগরি অনেকের অনেক কিছু পছন্দ না, অনেকের মাছ ধরা পছন্দ না, আবার অনেকের মানে ঘুড়ি ওড়ানো পছন্দ না, বা ইসে বানাচ্ছি মানে রং মশাল বানাচ্ছি, উড়ন তুবড়ি বানাচ্ছি, বসন্ত তুবড়ি বানাচ্ছি, তার ভাগ বলবো, সেইটাও পছন্দ না। তো চ্যানেল ক্যাটাগরির একটা ব্যাপার আমি একটা ভিডিওতে বলেছি যে চ্যানেল ক্যাটাগরাইজ করে দেবো আমি, যদি আপনাদের সাহায্য পাই, মানে সাবস্ক্রিপশন আর লাইক, ভিউজ, কমেন্টস, এইগুলো আমার দরকার, আর এর থেকে বেশি কিছু না, ঠিক আছে? আমি এখনও আমার চ্যানেল মনিটাইজ করিনি। আমার আগের মনিটাইজ চ্যানেলটা ধ্বংস হয়ে গেছে, লুটে নিয়েছে, বরবাদ করে দিয়েছে, রেপ করে দিয়েছে, ওটার বলাৎকার, যেটাকে ওই রণছোড় দাস বলতো না, বলাৎকার করে দিয়েছে পুরো আমার মানে কেরিয়ারটা, মানে জাস্ট স্ট্যান্ড আপ, মানে নিজের পায়ে দাঁড়িয়ে জাস্ট যাচ্ছিলাম, মানে পেছন দিয়ে এক লাথি মারলো ইউটিউব, এমন মুখ থুবড়ে বললাম, মুখের স্ট্রাকচার আমাকে আর কেউ চিনতে পারছে না। চলুন, টাটা। ভিডিওটা দেখবেন, পছন্দ না হলে, যেগুলো পছন্দ হবে না সেগুলোর ওপরে কমেন্ট করবেন, যেগুলো পছন্দ হয়েছে ওগুলো না করলেও হবে।